বিতর্কিত ৩ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ৩৩ জনকে করা হয় ওএসডি। তবে বিশ্লেষকরা মনে করেন এসব কর্মকর্তার সবাই পতিত সরকারের সহযোগী নয়। কেউ কেউ বাধ্য হয়েছেন বিতর্কিত ভোট করতে। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে লেজুর বৃত্তির রাজনীতি থেকে দূরে রাখারও পরামর্শ বিশ্লেষকদের। নজিরবিহীন একতরফা ২০১৪ জানুয়ারির নির্বাচন। ব্যাপক কারচুপির এই ভোট বয়কট করে বিএনপি জামাত। ৩০০ আসনের ১৫৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ২০১৮ সালে দিনের ভোট রাতে আর ২৪-এ ডামি নির্বাচন করে আওয়ামী লীগ সরকার। এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ২১ ডিসিকে বাধ্যতামূলক অবসর ও একজনকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে জিতিয়ে আনার সহযোগী এসব কর্মকর্তার ভূমিকা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে বুধবার ওএসডি করা হয় ৩৩ জনকে। বিশ্লেষকরা বলছেন এসব কর্মকর্তার সবাই ফ্যাসিস্টদের সহযোগী নয়, কেউ কেউ বাধ্য হয়েছেন এ কাজে। বিগত সরকারে সব ডিসিরা প্রোঅ্যাক্টিভলি কোলাবোরেট করেননি, কিছু ছিলেন যারা প্যাসিভলি কোলাবোরেট করেছেন। যদিও রেজাল্ট দুই ক্ষেত্রে একই রকম হতে পারে, বাট অ্যাকাউন্টেবিলিটি কিন্তু দুরকম। এদিকে খালি হওয়া পদগুলোতে আদালতের রায়ে নিয়োগ পাওয়া ২৭তম বিসিএস এর কর্মকর্তাদের পদায়নে জটিলতার কথা তুলে ধরেন বিশ্লেষকরা। জানান বেতন ভাতার সমাধান হলেও দক্ষতার ঘাটতি কাটানো চ্যালেঞ্জ হবে। যেই কর্মকর্তা কর্মচারী বা যিনি ২৭তম বিসিএস এ জয়েন করতেন, ওনার ব্যাচে যিনি এখন বর্তমান কর্মরত আছেন, ওনার যে ইফিসিয়েন্সি, ওনার যে দক্ষতা, ওনার যে ট্রেনিং, ওনার যে একটা অরিয়েন্টেশন, আজকে যিনি জয়েন করবেন তার মাধ্যমে কি পাওয়া সম্ভব হবে? এটা একটা বিশাল বড় একটা বৈষম্য এখানে তৈরি হয়ে গেছে। পতিত সরকারের সময় বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকা কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে বলেও মন্তব্য বিশ্লেষকদের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।